রাজধানীর রাজপথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তৈরি হয়েছে নতুন মোড়। দীর্ঘ ৩ মাস আত্মগোপনে থাকার পর অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের আটক করে। এখন প্রশ্ন উঠেছে, এই দাগী আসামিদের কত দ্রুত এবং কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। আইনি বিশেষজ্ঞরা বলছেন, মূলত ৩টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে এই ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমত, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। এই চুক্তির অধীনে যে কোনো দেশ তাদের পালিয়ে যাওয়া অপরাধীদের হস্তান্তরের আনুষ্ঠানিক আবেদন করতে পারে। যেহেতু ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশে হত্যা মামলার সুনির্দিষ্ট ওয়ারেন্ট রয়েছে, তাই এই চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনা সবচেয়ে সহজ ও আইনসম্মত পথ। দ্বিতীয়ত, ইন্টারপোলের ভূমিকা। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে এই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে। ভারতের পুলিশ যখন এই আসামিদের অবস্থান নিশ্চিত করেছে, তখন ইন্টারপোলের রেড নোটিশ কার্যকর করার মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়াটি আইনি জটিলতা মুক্ত হবে। তৃতীয়ত, কূটনৈতিক তৎপরতা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন ইতিমধ্যে এই আসামিদের সাথে কথা বলার জন্য কনস্যুলার অ্যাক্সেস বা সাক্ষাতের আবেদন জানিয়েছে। এর মাধ্যমে তাদের জাতীয়তা ও পরিচয় নিশ্চিত করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে একটি আনুষ্ঠানিক লেটার রেগেটরি বা হস্তান্তরের অনুরোধপত্র পাঠানো হবে। তবে এই পথে কিছু ছোটখাটো প্রতিবন্ধকতাও রয়েছে। আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ভারতে তাদের বিরুদ্ধে একটি অনুপ্রবেশের মামলা হয়েছে। তবে অপরাধের গুরুত্ব এবং দুই দেশের উচ্চ পর্যায়ের গোয়েন্দা ও পুলিশি সমন্বয় বজায় থাকলে ভারত সরকার বিশেষ প্রশাসনিক ক্ষমতা বলে তাদের পুশব্যাক বা সরাসরি হস্তান্তর করতে পারে। প্রধান লক্ষ্য